আপনি যদি কুরবানি বা মোটা তাজাকরণের জন্য গরু কিনতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার কয়েক হাজার এমনকি কয়েক লক্ষ টাকা বাঁচিয়ে দিতে পারে। বেশিরভাগ মানুষ যখন গরু কেনে তখন বাজারে গরুর দাম থাকে সবচেয়ে বেশি, আর কিছু অভিজ্ঞ খামারি ঠিক তার উল্টো কাজ করেন। তারা গরু কেনেন তখন যখন অধিকাংশ মানুষ গরু কিনতে ভয় পায়। জানেন সেই সময়টা কখন? বর্ষাকাল। হ্যাঁ, বর্ষাকালেই অনেক সময় মোটা তাজাকরণের গরু কেনার সবচেয়ে বড় সুযোগ তৈরি হয়। কেন এমন হয়? এই সময় কিভাবে ভালো গরু কম দামে কিনবেন, কি ভুল করলে লাভের বদলে ক্ষতি হবে, সব কিছু জানবেন আজকের ভিডিওতে। তাই শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন। খামারের সবচেয়ে বড় খরচ কি? অনেকেই বলবেন গরু কেনার দাম, কিন্তু বাস্তবে গরু পালনের সবচেয়ে বড় চলমান খরচ হলো খাদ্য, বিশেষ করে খড়। বর্ষাকালে টানা বৃষ্টির কারণে মাঠে শুকনো খড়ের সংকট দেখা দেয়। কৃষকরা নতুন ধান কাটতে পারেন না, শুকনো খড়ও সহজে তৈরি হয় না, ফলে বাজারে খড়ের দাম দ্রুত বেড়ে যায়। এই অবস্থায় যেসব খামারির আগে থেকে পর্যাপ্ত খড় মজুত থাকে না, তারা বিপদে পড়ে যান। একদিকে খাবারের খরচ বাড়ে, অন্যদিকে গরু ধরে রাখার চাপও বাড়ে, ফলে অনেকেই বাধ্য হয়ে গরু বিক্রি করে দেন। এখানেই তৈরি হয় বুদ্ধিমান খামারিদের জন্য লাভের সুযোগ। একটি বিষয় মনে রাখবেন, বাজারে কোনো পণ্যের দাম শুধু তার গুণগত মানের উপর নির্ভর করে না, দাম নির্ভর করে চাহিদা ও সরবরাহের উপরও। বর্ষাকালে অনেক বিক্রেতা একসঙ্গে গরু বিক্রি করতে চান, কিন্তু ক্রেতা তুলনামূলক কম থাকে। কারণ অধিকাংশ মানুষ মনে করেন বর্ষায় গরু কেনা ঠিক নয়। এই কারণে অনেক বাজারে গরুর দাম তুলনামূলক কমে যায়। যে গরুটি শীতকালে 1,20,000 টাকায় বিক্রি হতে পারত, সেই একই গরু হয়তো বর্ষায় 10 থেকে 15,000 টাকা কমে বিক্রি হয়ে যায়। অবশ্যই সব এলাকায় একই রকম হবে না, তবে অনেক এলাকায় এই প্রবণতা দেখা যায়। যারা বাজার বোঝেন তারা এই সময় সুযোগটি কাজে লাগান। তবে শুধু কম দামে গরু কিনলেই লাভ নিশ্চিত হবে এমন নয়। কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথমত, সুস্থ গরু কিনুন। চোখ উজ্জ্বল হবে, নাক ভেজা থাকবে, খাওয়ার রুচি ভালো থাকবে এবং হাঁটা চলা স্বাভাবিক হবে। দ্বিতীয়ত, রোগাক্রান্ত বা অতিরিক্ত দুর্বল গরু শুধু কম দাম দেখে কিনবেন না। সস্তার গরুই অনেক সময় সবচেয়ে বেশি ক্ষতির কারণ হয়। তৃতীয়ত, গরু কেনার আগে নিজের খাবারের পরিকল্পনা ঠিক করুন। যদি খড়ের দাম বেশি থাকে তাহলে বিকল্প হিসেবে ভালো মানের ঘাস, সাইলেজ, হে বা অন্যান্য নিরাপদ রাফেজের ব্যবস্থা রাখুন। চতুর্থত, একজন অভিজ্ঞ ভেটেরিনিয়ানের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিন। অল্প কিছু টাকা খরচ করে পরীক্ষা করালে ভবিষ্যতে অনেক বড় ক্ষতি থেকে বাঁচতে পারবেন। পঞ্চমত, আবেগ দিয়ে নয়, হিসাব করে গরু কিনুন। একজন সফল খামারি কখনো ভিড় দেখে সিদ্ধান্ত নেন না, তিনি বাজার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেন। আমি বহুবার দেখেছি বর্ষাকালে যেসব খামারি ধৈর্য ধরে ভালো গরু কিনেছেন তাদের অনেকেই পরে ভালো লাভ করেছেন। আবার এমনও দেখেছি যারা সবাই কিনছে দেখে বেশি দামে গরু কিনেছেন, তারা শেষে লাভের পরিবর্তে হতাশ হয়েছেন। খামারে লাভ করতে হলে শুধু ভালো গরু কিনলেই হবে না, সঠিক সময়ে গরু কেনার কৌশলও জানতে হবে। কারণ একজন খামারির লাভ অনেক সময় শুরু হয় কেনার মুহূর্ত থেকেই। আজকের ভিডিও থেকে একটি কথাই মনে রাখুন, যখন সবাই বিক্রি করতে ব্যস্ত থাকে তখন বুদ্ধিমান মানুষ সুযোগ খোঁজে। বর্ষাকালে খড়ের সংকটের কারণে অনেক সময় গরুর দাম কমে যায়। যদি আপনার খাবারের ব্যবস্থা থাকে, সুস্থ গরু চেনার অভিজ্ঞতা থাকে এবং সঠিক পরিকল্পনা নিয়ে কিনতে পারেন, তাহলে এই সময় মোটা তাজাকরণের জন্য ভালো গরু কেনা লাভজনক হতে পারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন এবং গরু পালন ও আধুনিক খামার ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তবভিত্তিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। আল্লাহ হাফিজ।